শুধুমাত্র আলু দিয়ে যে এত মজার একটি নাস্তা তৈরি করা যায় আপনারা বুঝতেই পারবেন না। একবার তৈরি করে খেয়ে দেখুন, ভাবতেই পারবেন না শুধুমাত্র আলু দিয়ে যে এত মজার নাস্তা তৈরি হয়। আসসালামু আলাইকুম, নতুন একটি রেসিপিতে সকলকে স্বাগতম। প্রথমে আমি 2টি আলু নিয়েছি আর আলুগুলোকে গোল গোল আর পাতলা করে কেটে নেব। আলুগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার ঠান্ডা পানিতে আলুগুলোকে ধুয়ে দিব। আলুগুলোকে ধুয়ে নেওয়ার পর আবারও ঠান্ডা পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখবো, এতে করে আলুর মধ্যে যে কষ থাকে সেটা দূর হয়ে যাবে। কিছুক্ষণ পর আলুগুলোকে পানি থেকে তুলে একপাশে রেখে দিলাম। এবার একটা বাটিতে কিছু রসুন কুচি, ধনেপাতা কুচি, ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ চাট মশলা, 1 চা চামচ মরিচের গুঁড়ো, একটু লেবুর রস চিপে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এরপর চামচের সাহায্যে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিলাম। এটা খুবই মজার একটা মশলা। এই মশলাটি যখন আলুর মধ্যে দিব তখন খেতে আরও বেশি মজা হবে। মূলত এই মশলাটার জন্যই নাস্তাটা খেতে বেশি ভালো লাগবে। এবার আলুগুলোর মধ্যে থেকে একটি আলুতে এই মশলাটা লাগিয়ে নিলাম। এবার আলুর মাঝখানে মশলাটি দিয়ে ছড়িয়ে দিলাম। আরও একটা আলু নিয়ে চেপে দিলাম, ঠিক যেমন স্যান্ডউইচের মতো। এভাবে আমি একটা নাস্তা তৈরি করে দেখলাম। এরপর সবগুলো নাস্তা আমি একইভাবে বানিয়ে নিব। সবগুলো নাস্তা তৈরি করে একপাশে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এবার একটা বাটিতে হাফ কাপ বেসন, ধনেপাতা কুচি, স্বাদমতো লবণ, গোটা জিরা হাফ চা চামচ, চাইলে আপনারা এখানে জিরা গুঁড়ো দিতে পারেন। এরপর পরিমাণ মতো পানি দিয়ে একটি মিশ্রণ তৈরি করব। আর খেয়াল রাখতে হবে মিশ্রণটি খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন যেন না হয়। আমি কর্নফ্লাওয়ার দিতে ভুলে গিয়েছিলাম, আর এখানে আমি 2 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। মিশ্রণটি তৈরি হয়ে গেলে আলুগুলো ভালোভাবে ডুবিয়ে নিলাম। এরপর মিডিয়াম গরম তেলে আলুগুলো ছেড়ে দিলাম। আলুগুলো এক পাশ হয়ে এলে অপর পাশটাও উল্টে দিলাম। আলুগুলো ভাজা হয়ে গোল্ডেন ব্রাউন কালার হয়ে এলে এবার আলুগুলোকে তুলে নিলাম। দেখতেই পেলেন কত সহজে আলু দিয়ে খুবই মজার একটি নাস্তা ঘরেই তৈরি করে নিলাম। এই স্ন্যাক্সটি ছোট বড় সকলেরই ভীষণ ভালো লাগবে। আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করে অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।